যখনই ডিম দিয়ে হালকা ফুলকো নাস্তা খেতে ইচ্ছে করবে তখনই কিন্তু বন্ধুরা এইভাবে ডিম দিয়ে সহজ নাস্তাটা বানিয়ে নাও। চলো বন্ধুরা কথা বাড়াবো না, মূল রেসিপিতে চলে যাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে শেয়ার করব ডিমের একটা সুস্বাদু নাস্তার রেসিপি। এরকম একটা নাস্তা থাকলে বাচ্চারা টিফিন খালি করে নিয়ে আসবে। এই ডিমের সহজ নাস্তাটা কিভাবে বানিয়েছে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতেই পারবো, ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতেই পারবে না আমি কিভাবে এই সহজ রেসিপিটা বানিয়েছি। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকো। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দুটো ডিম ভেঙে আজকের এই সহজ নাস্তাটা বানাবো। তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। আমি আজকে দুটো ডিম দিয়ে বানাবো, একদম সহজ। বাচ্চারা অনেক সময় ডিম খেতে খেতে একঘেয়েমি চলে আসে, তাই কিভাবে সহজ নাস্তাটা বানাবো দেখতে থাকো, স্কিপ করবে না। ডিমের কুসুমগুলোকে আমি সুন্দর করে আলাদা করে নিচ্ছি, দেখতে পারতেছো। একটা বাটির মধ্যে আলাদা করে নিচ্ছি। বাচ্চারা যখন ডিম খেতে চাইবে না, ডিমের পুষ্টি কিন্তু বাচ্চাদের শরীরের জন্য অনেক দরকার, তাই এইভাবে সহজভাবে নাস্তা বানিয়ে দাও, বাচ্চারা টিফিন খালি করে নিয়ে আসবে। ডিমগুলোকে আমি এক সাইডে রেখে দিয়েছি, ডিমের কুসুম দুটোটাকে আমি এক সাইডে রেখে দিয়েছি। এখানে ডিমের সাদা অংশটাকে আমি হ্যান্ড বিটার দিয়ে একটা ফোম করে নিব। তোমাদের কাছে ইলেকট্রিক বিটার থাকলে ইলেকট্রিক বিটার দিয়ে করে নিবে, আমার কাছে ইলেকট্রিক বিটার নাই, তাই আমি এইভাবে করে নিচ্ছি। বন্ধুরা এখানে আমি অ্যাড করে দিব 1 চামচ মতো চিনি। চিনিটা যার যার স্বাদ মতো, আর বাচ্চারা চিনি হলে একটু খেতে পছন্দ করবে, তাই 1 চামচ চিনিটা দিয়ে ভালো মতো আমি ফোম করে নিচ্ছি। আর বন্ধুরা আমার ভয়েসের মাঝে যদি কোনো ভুল টুটি হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখো। আমার অনেক ঠান্ডা লেগেছে, তাই ভিডিও বানাচ্ছি, ইউটিউবে জগতেও কাজ করতেছি, ভিডিও দিতে হবে, তাই ধৈর্য ধরে ভিডিওটা বানাচ্ছি। তোমরা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিও বন্ধুরা, স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতেই পারবে না আমি কিভাবে এই ডিমের সহজ নাস্তাটা বানিয়েছি। দেখতে পারতেছি এভাবে সুন্দর করে আমি ফোম করে নিব। দেখো বন্ধুরা ডিমের ফোমটা হয়ে গিয়েছে, আমি হ্যান্ড বিটার দিয়ে কি সুন্দর করে ফোম করে নিয়েছি, দেখতে পারতেছো। তোমরা যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে ইলেকট্রিক বিটার দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে, হ্যান্ড বিটার দিয়ে একটু সময় লেগেছে। আমি প্রায় 10 মিনিট মতো এটাকে ফেটিয়েছি, দেখতে পারতেছো কতটা সুন্দর গ্রেভি এসেছে, দেখতে পারতেছো। এটা আমি এখন এক সাইডে রেখে দিব। ডিমের কুসুমগুলো আমি এক সাইডে রাখতেছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মতো পানি। পানির মধ্যে দিয়ে দিব আমি গুঁড়া দুধ। ফুল ক্রিম দুধ দিয়ে বানালে যে কোনো নাস্তা কিন্তু খেতে অসাধারণ হয়। এখানে আমি 2 চামচ দুধ দিয়েছি, দেখতে পারতেছো। দুধটা দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে দিব। তোমরাও চেষ্টা করবা ফুল ক্রিম দুধ দিয়ে এই নাস্তাটা বানানোর জন্য, তাহলে অনেক বেশি মজা হবে। আর বাচ্চারা কিন্তু একদম টিফিন খালি করে নিয়ে আসবে, এতটা সহজভাবে দেখাবো। এই দুধগুলোকে আমি সরাসরি দিয়ে দিব। ডিমটাকে আমি সুন্দর মতো আগে ফেটিয়ে নিব, দেখতে পারতেছো। ডিমের মধ্যে আমি মিক্স করে দেব 1 চামচ মতো চিনি। চিনিটা দিয়ে ভালো মতো ফেটিয়ে নিব। আর বন্ধুরা যারা ভিডিও দেখতে দেখতে এতটুকু এসে গিয়েছো, একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আবারও বলতেছি বন্ধুরা ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতেই পারবে না কিভাবে আমি এই সহজ নাস্তা রেসিপিটা বানিয়েছি। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগতেছে। ভালো লাগলে এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখো বন্ধুরা আমি এখানে দুধগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ডিমের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে বন্ধুরা এখানে আমি অ্যাড করে দিব 1 চামচ সুজি। 1.5 চামচ সুজি দিয়েছি, দেখতে পারতেছো। সুজিটা দিলে নাস্তাটা মুখে দিলে মিলিয়ে যাবে, এতটা মজা হবে, হেলদি হবে। সুজির নাস্তা কিন্তু আমরা কম বেশি অনেক বেশি পছন্দ করি, দেখতে পারতেছো। সুন্দর করে মিশিয়ে নিয়েছি। সুজিটা কিন্তু দুধটাকে ডিমের কুসুমটাকে টেনে নিবে। এই পর্যায়ে আমি কিচেনে চলে যাব বন্ধুরা। দিয়ে দিব আমি এখানে সামান্য পরিমাণের চিনি, লবণ। লবণটা দিয়ে আবারও মিশিয়ে নিব। এটাকে আমি 5 মিনিট রেস্টে রাখবো, কারণ সুজিটা একটু টেনে নিবে ডিমের কুসুমটাকে।
তারপর সুজিটা ভিজে যাবে পারফেক্ট ভাবে, নাস্তাটা রেডি হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতে পারতেছো। দেখো বন্ধুরা, এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিব খুবই সামান্য পরিমাণের তেল। তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে দিব। আমরা ডিম তো অনেক রকম খাই বন্ধুরা, এভাবে একবার হলো খেয়ে দেখবা, একদম অমৃতর মতো লাগে, কথা দিলাম। দেখো বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গিয়েছে, চারপাশে ছড়িয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দেব ডিমের কুসুমের আর সুজির যে মিশ্রণ করে রেখেছি সেটা একসাথে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দিব, আর চুলার আগুনটা মিডিয়াম করে রেখে দিব। ঢাকনা দিয়ে আমি রেখে দিব। এভাবে চারপাশে কিন্তু ছড়িয়ে দিতে হবে, দেখতে পারতেছো, একদম পাতলা করে দিতে হবে। দেখো বন্ধুরা, ঢাকনা দিয়ে রেখে দিলাম, ফিরে আসতেছি 2-3 মিনিট পরে। দেখো বন্ধুরা, 1-1.5 মিনিট পরে আমি ফিরে এলাম। এই পর্যায়ে অ্যাড করে দেব যে ফোমগুলা করে রেখেছি সেগুলা সবগুলা দিয়ে দিলাম, দিয়ে চারপাশে ছড়িয়ে দিব। আবারও ঢাকনা দিলাম। বন্ধুরা, আবার আমি 1.5 মিনিট পরে ফিরে এলাম। এই পর্যায়ে দেখতে পারতেছো কতটা সুন্দর লাগতেছে। আমি এভাবে উল্টিয়ে দিলাম, একটু সাবধানে উল্টাতে হবে, না হলে ভেঙে যাওয়ার চান্স থাকে। দেখতে পারতেছো আমি কতটা সাবধানে উল্টাচ্ছি। এরকম নাস্তা হলে কিন্তু বাচ্চারা একদম টিফিন খালি করে নিয়ে আসবে বন্ধুরা, কথা দিলাম। দেখো বন্ধুরা, এই পর্যায়ে আমি এটাকে উঠিয়ে নিব। খুবই সাবধানে উল্টাতে হবে। দেখতে পারতেছো আমি উঠিয়ে নিলাম। কেমন হয়েছে বন্ধুরা ডিমের এই সুস্বাদু নতুন নাস্তার রেসিপি? মাত্র 2টা ডিম দিয়ে কিন্তু অনেক একটা বড় নাস্তা হয়েছে। দুজন মানুষে কিন্তু তৃপ্তি করে খেতে পারবে, আর বাচ্চাদের টিফিনে দিলে তো অনায়াসে টিফিন খালি করে আসবে বন্ধুরা, কথা দিলাম। এতটা সুস্বাদু, তোমরা একবার হলে ট্রাই করো। ডিম দুধের মিশ্রণে কিন্তু অনেক একটা হেলদি খাবার বলতে পারো। দেখতে পারতেছো কতটা সুন্দর লাগতেছে, আমি একটু কেটে দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে পারতেছো। একবার হলো ট্রাই করবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আমাকে কমেন্টসে জানো কেমন হয়েছে নাস্তাটা। সুন্দর করে বানিয়ে দেখিয়েছি, আশা করি অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যে কোনো রেসিপি ভিডিও নিয়ে আবারও চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।